সিরাজ যেন হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেটের নবাব। আজ যে ছেলেটি এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের নয়নের মণি, তার উঠে আসার কাহিনী কিন্তু সিনেমার গল্পকেও হার মানাতে পারে। ইনি ভারতীয় দলের পেসার মোহাম্মদ সিরাজ। অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান। বাবা অটো চালক। ছেলেকে হায়দ্রাবাদের এক ক্রিকেট কোচিং এ ভর্তি করার টাকা ছিল না অটো চালক বাবার। পরবর্তীতে সিরাজকে ভর্তি হতে হয়েছিল প্রতিভার ঝলক দেখিয়ে। অনুশীলনে যেতে বাবার কাছ থেকে প্রতিদিন মিলত যেটুকু হাত খরচ, তাতেই যাতায়াত, খাওয়া দাওয়া সবটা মেটাতেন হাসি মুখে। তবে অসম্ভব জেদি এই ছেলেটা স্বপ্ন দেখতেন বাবার এই কষ্টের দাম একদিন তিনি দেবেন। ছিল একদিন ভারতীয় দলের জার্সি তিনি পরবেন। ছেলের ইচ্ছের কথা জেনে খুব খুশি হয়েছিলেন সিরাজের বাবা। আকাশ ছোঁয়ার স্বপ্ন তার ছোটবেলা থেকেই। হায়দ্রাবাদের অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন এই পেসার। বাবা মোহাম্মদ ঘাউস ছিলেন অটো চালক। সিরাজের স্বপ্ন ছিল দেশের হয়ে ক্রিকেট খেলার। ধীরে ধীরে রাজ্য, আইপিএল এবং জাতীয় দলে পাকাপাকি জায়গা করে নেন 5 ফুট 11 ইঞ্চির এই বোলার। প্রথম শ্রেণীর ক্রিকেটে সিরাজের অভিষেক 2015 থেকে 16 সালের রঞ্জি ট্রফিতে, আর 2017-18 সালে বিজয় হাজারে ট্রফিতে 23টি উইকেট নিয়ে সেবারে সেরা উইকেট শিকারী হন এই হায়দ্রাবাদী। তবে প্রথমবার সিরাজ সবার চোখ টানেন 2017 সালের আইপিএলে। 2.6 কোটি টাকা দর ওঠে তার। তবে 2018 সালে হায়দ্রাবাদের দল ছেড়ে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে চলে আসেন তিনি। সেবারের আইপিএলে 11টি উইকেট নেন সিরাজ। প্রথম থেকে নিজের জাত চিনিয়ে আসছেন এই ডানহাতি ফাস্ট বোলার। 2020 সালে বড় কাণ্ড ঘটিয়ে ফেলেন সিরাজ। টি-20 ক্রিকেটে তিনি প্রথম ভারতীয় বোলার যিনি 4 ওভার হাত ঘুরিয়ে 2 ওভার মেডেন নিয়েছেন। দেশের জার্সিতে সিরাজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ 2017 সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। জীবনের প্রথম আন্তর্জাতিক টি-20 ম্যাচে সিরাজের শিকার ছিলেন কেন উইলিয়ামস। তবে ভালো যায়নি সিরাজের জীবনের প্রথম আন্তর্জাতিক একদিনের ম্যাচ। 2019 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 10 ওভার হাত ঘুরিয়ে সিরাজ রান দিয়েছিলেন 79। 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন সিরাজ, কিন্তু বসে থাকতে হয় সাজঘরেই। বস্তুত জীবনের প্রথম আন্তর্জাতিক টেস্ট খেলার জন্য সিরাজকে অপেক্ষা করতে হয় আরো 2 বছর। প্রথম আন্তর্জাতিক টেস্টও খেলতে নামেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওই সিরিজে দেশের জন্য অনন্য ভূমিকা নিয়েছিলেন সিরাজ। 3 ম্যাচে তার ঝুলিতে ছিল 13 উইকেট। ওই সিরিজে তিনিই ছিলেন ভারতের সেরা উইকেট শিকারী। ক্রিকেট বিশেষজ্ঞরা বলেন সিরাজের বলের মোক্ষম 2 অস্ত্র হলো গতি এবং ইয়র্কার, যার খানিক পরিচয় মিলেছিল এশিয়া কাপের ফাইনালে। আর 2023-এর বিশ্বকাপে ইতিমধ্যে গোটা দুনিয়া দেখছে সিরাজের আগুন ধরানো বোলিং স্পেল। এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম পেসার বলা হয় মোহাম্মদ সিরাজকে। আইসিসির ওডিআই র্যাঙ্কিং এ সেরা বোলার হিসেবে নাম রয়েছে মোহাম্মদ সিরাজের।